আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা শরণাপন্ন হয়েছি শহীদ আশিকুল ইসলাম ভাই, যিনি 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছিলেন বিবারিয়াতে। উনি কয় তারিখে শাহাদাত বরণ করেছিলেন? মার্চ মাসে 28 তারিখে, হেফাজতের হরতালের দিন উনি শাহাদাত বরণ করেছিলেন। স্থানটা কোথায় ছিল, মানে গুলিবিদ্ধ কোথায় হয়েছিলেন? কোটতলা বাস স্ট্যান্ড। আচ্ছা, 28 তারিখে গুলি খেয়ে কি মেডিকেল ছিলেন নাকি রাস্তায় তাৎক্ষণিক শহীদ হয়েছিলেন? ওই কতক্ষণ পরে শহীদ হয়েছেন? গুলি খাওয়ার আইডিয়া আছে? বাসায় আসছিল? মানে চিকিৎসা মেডিকেল নেওয়ার আগে শহীদ হয়ে গেছিলেন? আচ্ছা, এই আন্দোলনে যাওয়ার আগে কি বাসায় কিছু বলে গেছিলেন কোথায় যাচ্ছেন? এরকম কিছু বলে নাই, আমাদের কাছে শুধু বলছিল যে তুমি আজকে সকালবেলা যখন আমার শাশুড়ি আর আমার বাইকটা বলে দিয়ে গেছে, জোরে বলবেন। আমার শাশুড়ি আর আমার বলছিল যে শাশুড়ি ডাক দিয়ে নামাজ পড়তাম, আর আমার বলছিল কোরআন শরীফ পড়ার জন্য চাইছিল। তখন আমি কি করছিলাম, ওটা কি রমজান মাস ছিল? হ্যাঁ, না রমজান ছিল না, রমজান ছিল না, হ্যাঁ ছিল না। রমজানের আগে। রমজানের আগে তখন উনি তখন বলছিল, তখন আমি আর কয়েক পড়ি না। তখন আমি ভাবছি যে আমার ননদ আছে স্কুল মাদ্রাসায় যাইবে, তখন আমি রান্না করছিলাম, রান্না করে খাবার খাইছি। তখন উনি আসছে না, এসে আমার বলতেছে যে ওটা তুমি ইয়া করছো, তুমি কাজে পড়ছো? তখন আমি বলছি না পড়ি না, তুমি বাড়ি পড়লা না। তো আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই, তার কাজ করে আমার খাবার দাও। তখন খাবার খাইছি আমরা একসাথে তিনজন। তখন কয়টা বাজে? ওই সময় 8:30 বাজে, সকাল 8:30। হ্যাঁ 8:30 বাজে। তখন আমরা একসাথে খাবার খেয়েছি, খাওয়ার পরে মাইকিং বলতেছে, ঠিক আছে মাইকিং করে। তখন আমরা শুনি না, তখন উনি হাসতেছে, তখন আমাকে বলতেছে হাসে। তখন এই মুহূর্তে উনি কী করছে, পাঞ্জাবিটা নিয়ে তখন বেরিয়ে গেছে হাসতে হাসতে। এই যে বের হয়েছে, এরপর কিছুক্ষণ মানে 2 ঘন্টা পরে তখন শোনা যায় মানে উনি গুলি আঘাত খেয়েছে, মানে আশিক ভাই গুলি আঘাত পেয়েছে। তখন বলছি, তখন আমার শাশুড়ি আমার আশিক ছিল নাম, আশিক ডাক্তার। তখন আমার শাশুড়ি আমার রেখে বলছে আশিকে বলে গুলি হয়েছে। তখন বলছে কোন জায়গায়? তখন সবাই দৌড়াদৌড়ি করে তখন ওই জায়গায় গেছে। তখন আর তার দর্শক, উনি শহীদ আশিকুল ইসলাম ভাই, উনি 8:30 বাজে সকালের খাবার মা এবং স্ত্রীর সাথে খাবার খেয়ে উনি আন্দোলনে গিয়েছিলেন 28শে এপ্রিল, 28শে মার্চ। তো উনি যে 10:30টার দিকে গুলিবিদ্ধ হয়েছিলেন। 10:30টার দিকে গুলিবিদ্ধ হওয়ার পরে উনি 45 মিনিট জীবিত ছিলেন। তো তারপর উনি শাহাদাত বরণ করেন, কিন্তু হসপিটালে নেওয়ার সুযোগ হয়নি। তবে উনি যখন শাহাদাত বরণ করেন, ওনার পকেটে তখন এই মোবাইলটি ছিল, এই দেখতে পাচ্ছেন। এই যে পিছনের অংশটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভাঙ্গা। তো এই স্মৃতি হিসাবে কিন্তু ওনার স্ত্রী কিন্তু ওনার মোবাইলটি এখনও সংরক্ষণ করে রেখেছেন, ওনার মোবাইল এবং সিম। এটি হচ্ছে ওনার সেই ঐতিহাসিক ফোন, যেটি শহীদ আশিকুল ইসলাম ভাই ব্যবহার করতেন, এবং গুলিবিদ্ধ অবস্থায় ওনার পকেটে এটি ছিল, এবং পড়ে যাওয়ার সময় এই মোবাইলটি ভেঙে যায়। সেই ভাঙ্গা অবস্থায় কিন্তু এটি এখনও স্মৃতি হিসাবে রেখেছেন ওনার স্ত্রী, এই মোবাইলটি দেখতে পাচ্ছেন। তো আমরা বিভিন্ন সময় ওনার দেখাশোনা করেছি, বছরের বিভিন্ন সময়। তো চ্যানেলের পক্ষ থেকে এই সেলাই মেশিনটি দেওয়া হয়েছিল 2022 সালে, দেখতে পাচ্ছেন। তো এই সেলাই মেশিন দিয়ে কোনো ইনকাম করতে পারছেন? মানে গ্রাম এলাকায় মানে অর্ডার আসে না? আপনার নিজের কাপড়গুলো সেলাই করতে পারছেন কিনা, মানে এতটুকু ফায়দা হচ্ছে? এটা হচ্ছে সিঙ্গার কোম্পানি ছিল এটা, নাকি বাটারফ্লাই? সিঙ্গার কোম্পানি না? সিঙ্গার কোম্পানির সেলাই মেশিনটি দিয়েছিলাম। এটার সাথে কিন্তু ইঞ্জিল যুক্ত মেশিন ছিল না? মেশিন কি আছে এখনো? আচ্ছা, তাহলে এটা দিয়ে মানে কি 1 টাকা ইনকাম করা হয়নি? মানে অর্ডার আসেনি, তাই না? আচ্ছা, কিন্তু নিজেদের কাপড়গুলো, বাড়ির কাপড়গুলো সেলাই করতে পারেন? আচ্ছা, সেলাই কি আপনিই করেন? আচ্ছা,
তো আজকে 27শে রমজান, এই সাদাকা প্রজেক্ট যে একটা ফাউন্ডেশন আছেন, মাওলানা আমিরুল ইসলাম ভাই পরিচালিত, ওনার পক্ষ থেকে এই পরিবারকে 5,000 টাকা দেওয়া হচ্ছে। নেন। তো বছরের বিভিন্ন সময় আমরা চেষ্টা করি যতটুকু পারা যায় ডোনেট করার জন্য। সেই হিসাবে আজকের ডোনেশন সাদাকা প্রজেক্ট থেকে এই ডোনেশনটি করা হয়েছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, এখন আপনার বর্তমান কি অবস্থা? আপনি কি করছেন? কেজি স্কুলে জব করেন? বেতন কত পান? 2,000 টাকা। আচ্ছা, 2,000 টাকা দিয়ে তো মানে চলার মতো না অবস্থা, মানে বর্তমান যে খরচ। তো এখন কি মানে আপনার বাবার বাড়িতেই আছেন আপনি? আচ্ছা, বাড়িতে কে কে আছেন এবং ভাইয়েরা আছেন? দর্শক, এখান থেকে বিদায় নিচ্ছি। এ হচ্ছে শহীদ আশিকুল ইসলাম ভাইয়ের উনি ওয়াইফ। তো ওনার বাড়ি কোথায় ছিল? গোকর্ণঘাট, ওই ব্রিজের পাশে। আমি গিয়েছিলাম একাধিকবার ওনার বাড়িতে জরিপ করার জন্য, যখন তালিকা করা হয় 2021 সালে। তো এই ফোনটি হচ্ছে শহীদ আশিকুল ইসলাম ভাইয়ের ঐতিহাসিক ফোন। এই যে দেখতে পাচ্ছেন ভাঙ্গা ফোনটি, ব্রোকেন। যখন গুলিবিদ্ধ হয়েছিলেন, যখন মাটিতে লুটে পড়ে, তখন পকেটে থাকা অবস্থায়, কি এটা কি হাতে ছিল না পকেটে ছিল? পকেটে ছিল। তো পকেটে থাকা অবস্থায় কিন্তু এই ফোনটি কিন্তু ভেঙে যায়। তো হচ্ছে এই 2021 সালে যে আন্দোলনের যে প্রেক্ষাপট ছিল, মোদি বাংলাদেশে আসাকে কেন্দ্র করে রক্তক্ষেকোমুখী, যখন একই সাথে সে ইন্ডিয়াতে বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর দমন পীড়ন চালাচ্ছিল এবং মুসলিমদের রক্ত জড়াচ্ছিল, এবং সেই সময় কিন্তু সে বাংলাদেশে আগমন করার শিডিউল করেছিলেন। তো তার আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনতা, সাধারণ জনতা, তারা রাজপথে নেমেছিলেন তার বিরোধিতা করার জন্য। তো সেই সূত্র ধরে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা মূলত তৎকালীন সময়ে যারা আন্দোলনে নেমেছিলেন তাদেরকে বিবারিয়াতে প্রায় 17 জন ভাইকে শহীদ করেছিলেন। অসংখ্য পঙ্গু রয়েছে বিবারিতে, এবং হাটাজারিতে শহীদ হয়েছিলেন প্রায় 4 জন, এবং অসংখ্য পঙ্গু রয়েছে, আহত রয়েছে। একই সময়ে সর্বপ্রথম ঘটনার প্রেক্ষাপটটা শুরু হয়েছিল বাইতুল মোকাররম থেকে। তৎকালীন সময়ে আপনারা বিভিন্ন ফুটেজগুলো হয়তো দেখেছেন, ছাত্রলীগ মুসল্লিদের ওপর কীভাবে তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আক্রমণ করেছিল। সেই আক্রমণকে কেন্দ্র করে কিন্তু তৌহিদি জনতা, সাধারণ মুসলিম জনসাধারণ ব্রাহ্মণবাড়িয়া, হাটাজারি থেকে রাজপথে নেমেছিলেন রক্তের নজরানা দিয়ে। সকলেই কিন্তু তখন ইসলামের প্রতি যে মানুষের ভালোবাসা, তার নজির পেশ করেছিলেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।